যারা এখন পর্যন্ত ফেসবুক পেজ ওপেন করেননি তাদের জন্য চলছে সুবর্ণ সুযোগ। আজকে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে একটি পেজ ওপেন করতে পারেন এবং সেইভাবে কাজ করে সেই পেজে আর্নিং করতে পারবেন। পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমি প্রথমে প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইল থেকে এখানে পেজ অপশনটা সিলেক্ট করব। এখানে আসলে দেখতে পারবেন সিমোরে চাপ দেবেন যদি উপরে পেজ না থাকে। সিমোরে চাপ দিলে এখানে দেখবেন পেজেস লেখা থাকে। এখানে আহ অরেঞ্জ কালারের একটা চিহ্ন দিয়ে পতাকার মতো একটা চিহ্ন থাকে, ওটার পাশেই পেজ লেখা থাকে। আর পেজ লেখা এখানে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে, তারপরে যে ক্রিয়েট লেখা আসবে, ক্রিয়েটে চাপ দিলে আপনারা পাবলিক পেজ বা পার্সোনাল প্রোফাইল এরকম থাকবে। আমরা প্রোফাইল না, আমরা পেজ, পাবলিক পেজে এই যে এটার ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সট অপশন এরকম আসবে, নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে আমাদের এইখানে পেজ নেম, এখানে আমাদের সুন্দর একটা পেজ নেম সিলেক্ট করতে হবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো পেজের নেম দিয়ে দিতে পারেন, আপনাদের ক্যাটাগরি অনুযায়ী, পেজ অনুযায়ী বা কোন বা কিসের ভিডিও করতেছেন তার ভিত্তিতে। আমি এখানে একটা নাম দিয়ে নিলাম। আর হ্যাঁ, বলে রাখি এই পেজটা আমার একদম নতুন, আমি নতুনভাবেই পুরো প্রসেসটা দেখাচ্ছি। আমার আরো 2টা পেজ আছে, সেই পেজের থেকে আমি কিভাবে আর্নিং করি এবং কিভাবে গ্রো করেছি, কিভাবে ফলোয়ার্স এনেছি, সবকিছু আপনাদের ডিটেলসে বলবো। যেহেতু আমার এই পেজটা নতুন, এই পেজে ফলোয়ার্স বা ভিউ কম হওয়াটাই স্বাভাবিক। আর আমি এই পেজটাও কিভাবে গ্রো করি সেটা দেখানোর জন্যই একদম নতুনভাবে শুরু করে সবকিছু নতুনভাবেই আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো আপনারা সবাই পাশে থাকবেন এবং আমার সাথে একসাথে পেজ খুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। তাতে আপনাদের জন্য সুবিধা হবে এবং আমার পেজটার সাথে সাথে আপনাদের পেজটাও বড় হবে এবং আপনারাও সেখান থেকে আর্নিং করতে পারবেন। যাই হোক, আমি এখানে একটা নাম দিয়ে নিলাম ডিজিটাল বাই মুন। আমি যেহেতু ডিজিটাল মানে পেজ সম্পর্কে বা টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে প্রত্যেকটা ভিডিও দিব, যার কারণে আমি এভাবে করে নামটা লিখে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পেজের নাম দিয়ে দিবেন। এরপর আমাদেরকে পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। পেজের ক্যাটাগরি আমি ডিজিটাল ক্যাটাগরি দিব। আপনারা যদি পার্সোনাল ব্লগ করেন বা যদি কুকিং ভিডিও করেন বা যদি আর্টিস্ট হন বা যে কোনো যে পেশারই হন না কেন, সে সেইভাবে হেলথ মানে যার যেটা ক্যাটাগরি সে সেই ক্যাটাগরি পেজের নেমটা সিলেক্ট করে নেবেন। এখানে পেজ ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট এবং সেই অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। আপনারা যদি ভ্যারাইটিস ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু পেজ কখনোই গ্রো করবে না। এটা মাথায় রেখে আপনাদেরকে এই কাজটা করতে হবে। এখানে ক্রিয়েট কন্টেন্ট এবং আপনারা যারা সার্ভিস করেন তাদের জন্য 2টা ক্যাটাগরি। আমরা ক্রিয়েট কন্টেন্ট, এখানে যে আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর সেই হিসেবে কন্টেন্ট ক্রিয়েটর দিব, সার্ভিসের উপরের অপশনটা দিব না। এরপর আমরা নেক্সটে চাপ দেওয়ার পরে দেখব যে এখানে আমাদের বায়ো চেয়েছে। বায়োটা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী পেজের ক্যাটাগরি অনুযায়ী বায়োটা লিখতে হবে। আপনারা কোন ক্যাটাগরি পেজ চালাচ্ছেন বা কি বিষয়ে ভিডিও আপলোড দিতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে সুন্দর একটা বায়ো লিখতে হবে, যাতে অডিয়েন্স আপনার পেজে ঢুকেই সেই বায়োটা দেখে আপনার পেজ সম্পর্কে কিছু একটা আইডিয়া নিতে পারে যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও এইখানে আপলোড করতেছেন। এই জিনিসটা তারা ক্লিয়ারলি বুঝতে পারবে। আমি এখানে আমার ইচ্ছা মতো সুন্দর করে কিছু লেখা লিখে দিলাম। আপনারা আপনাদের মনের মতো করে পেজের ক্যাটাগরি অনুযায়ী, ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনারা সুন্দর করে একটা বায়ো লিখে নেবেন। আপনাকে একটা পেজ ওপেন করার পর থেকে প্রত্যেকটা জিনিস সতর্ক সহকারে সেটিংটা করা লাগবে, না হলে কিন্তু আপনার পেজ কখনোই গ্রো করবে না। শুধু একটা পেজ ওপেন করলে হয় না, তার প্রত্যেকটা পদক্ষেপ সঠিক হওয়া প্রয়োজন। আর এখানে আমি এই যে ক্যামেরার চিহ্নটা আছে সেইখানে প্রথমে প্রোফাইলে, তারপরে কভার ফটো সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো গ্যালারিতে থাকা বা নিজেরা যদি সুন্দর করে তৈরি করে নিতে পারেন সেইগুলো আপনারা এখানে দিয়ে নেবেন। কভার ফটো এবং পিছনের যে সরি প্রোফাইলের যে ছবিটা, এভাবে করে আপনারা কমপ্লিট করার পরে ইনভাইট একটা অপশন আছে, আপনারা চাইলে এখানে ইনভাইট করতে পারবেন। কিন্তু প্রথম অবস্থায় কখনোই আপনারা ইনভাইট করতে যাবেন না। আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে আমি তাদেরকে চাইলে ইনভাইট করতে পারি এবং তারা আমার কিন্তু ফলোয়ার্স হিসেবে জয়েন্টও হবে।
বাট আমার পেজটা যখন শূন্য রয়েছে, আমার পেজে এখন পর্যন্ত কোনো ভিডিও যেহেতু ছাড়িনি, যেহেতু নতুন ভিডিও আজকেই প্রথম এই ভিডিওটা ছাড়বো, সেহেতু আমি কাউকে ইনভাইট পাঠাবো না। সো আপনারাও যখন নতুন একটা পেজ খুলবেন তখন কখনোই কাউকে ইনভাইট পাঠাবেন না। কারণ কি দেখে আপনার ইনভাইটেশনটা তারা অ্যাকসেপ্ট করবে? এই জিনিসটা মাথায় রাখবেন। যখন আপনি ৮-১০ টা ভিডিও মিনিমাম দিবেন, তখন আপনি ইনভাইট পাঠাইলে তখন তারা সেই ভিডিওগুলো দেখে আপনাকে অ্যাকসেপ্ট করবে। তো এই ভুলটা কখনোই করা যাবে না। এই ভুলের কারণে কিন্তু আপনারা কখনোই একটা সুন্দর সফল পেজ করতে পারেন না বা ১ম এই ব্যর্থ হয়ে যান, ঝরে পড়ে যান। কিছু, কিছু জিনিস আছে খুব ছোটখাটো বিষয়, অনেকে বোঝে বা অনেকে বুঝে না, যার কারণে কিন্তু তাদের পেজটা সামনের দিকে আর এগোতে পারে না বা গ্রো করে না। তাই প্রত্যেকের উচিত এই জিনিসগুলো সুন্দর করে মাথায় রাখা এবং খুঁটিনাটি এই বিষয়গুলোকে তাদের মনে রেখে কাজ করা। আপনি চাইলে প্রত্যেকটা স্টেপ সুন্দর করে বুঝে দেখে তারপরে প্রত্যেকটা জিনিস পূরণ করবেন। এতে কি হবে, পরবর্তীতে আপনার পেজটা কিন্তু কখনোই ব্যর্থ হবেন না বা সফলতার দিকে অনেকটা এগিয়ে যাবে। আপনি কিন্তু সুন্দরভাবে এভাবে করে কাজ করতে পারবেন। এখানে দেখেন স্টোরি, রিলস সবকিছু অপশন চলে এসেছে। আর নোটিফিকেশনের অপশনে গেলে আপনার সব ধরনের নোটিফিকেশন দেখা যাবে। আমার কিন্তু এখন পুরোপুরিভাবে একটা পেজ কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে আমি সুইচ করলে ডেস্কটপ মোডের এখানে চলে যাব। এই ডেস্কটপ মোডে ঢুকলে আপনারা দেখবেন আপনার ফলোয়ার্স, ভিউ কত কি হয়েছে সবকিছু আপনারা দেখতে পারবেন। আর এখন আমার পেজ হেলথ ইয়েলো রয়েছে। আমি প্রত্যেকটা যে আরো কিছু পূরণ করলে তখন কিন্তু আমার এটা দেখাবে গ্রিন। তো এখন পর্যন্ত আমার এটা গ্রিন হয়নি, কারণ এটা এখনো ইয়েলো রয়েছে। আর যাই হোক, এই তো বাদবাকি যে পার্ট সেটা পরে দেখাবো। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তো আমি চাইবো সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটাও কমেন্টস করে জানাবেন যে কোথায় আপনাদের বুঝতে ভুল হয়েছে। কারণ আপনাদের উপকারের জন্যই আমার এই ভিডিওগুলা করা, যাতে আপনারা আমার মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। যেসব আপুরা, ভাইয়ারা এখন পর্যন্ত বসে আছেন বেকার, তারা যাতে নিজেরা কিছু করতে পারেন বা কিছু চেষ্টার ভিতরে থাকলে মানুষের মন মানসিকতা